আমরা সকলেই বুঝতে পারছি, কিন্তু আমরা সেই দিনের যে মানে কাণ্ডটা হয়েছে আমরা ওটা ভুলতে পারছি না। আমরা আপনারা বলছেন ঠিকই যে আস্তে আস্তে ওটা সময় লাগবে, কিন্তু আমাদের ওই দেখেছি ওই টাইমটাই যদি সেবিকেও নাই এইখানেও নাই, তাহলে সেই টাইমটা যদি কপারটা ঢাকালে দিত, কেউ যদি না আমরা বিরাজ আমরাই জানি। মানে ওই জিনিসটা নিজের কানে শুনেছি না, মানে ভিতরটা সবসময় যেমন হো হো করছে। মানে আমরা ভাবছি যে যদি না কেউ সবাই বিরাজ হোক আমাদের অবস্থাটা কি হবে। এটা কিন্তু সবাই কেউ মানছে না, সবাই বলছে গুজব, কিন্তু গুজব যদি আমরা যদি গুজবটা হয় আমরা 3টা পর্যন্ত এখানে কি বসতে পারছি? এত ঠান্ডায় 3টা পর্যন্ত প্রতিদিন এত ভয় লাগছে। গত পরশুদিন যেটা হয়েছে সেখানে তো ওখানে কেউ তার নিজের ঘরের দরজা লাগিয়েছে, সেটা নিয়ে চারদিক হয়ে গেছে। এরপরে মানুষের ভয়টা এমন একটা জায়গায় গেছে যে ছোটখাটো আওয়াজেও ভয় লাগে। এই যেমন এখন লাত মারলো, পাশের লোক ভাববে যে ওটাতে কিছু একটা হচ্ছে, নিয়ে ওনারাও ঘরে ভয়ে চলে আসবে। না না, যেটা হয়েছিল যদি সত্যি ঠিক আছে, আমরা চারদিক খুঁজেছি, এখনো পর্যন্ত কিছু পাইনি। হ্যাঁ, আমরা খুঁজছি, আমাদের ভুল হলো। আপনারাও কিছু পেলে অবশ্যই আমরা এদিকে বেরিয়ে গেলাম, যদি ওই দিকটা একটু দেখুন না, সেদিন অন্ধকারও ছিল, আতঙ্ক ইয়া হয়েছিল। আমরা না না, দেখুন যেটা হয়ে গেছে, এরপরে আপনারা সবাই সাবধান আছে, আমরা সঙ্গে আছি, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি যত বলবো যে আমি চিন্তা করবো না, তত চিন্তা বাড়বে। সেই চিন্তা আসলে কি হচ্ছে জানো, আমরা দিনের বেলা হয়তো রয়ে যাচ্ছি, রাতের বেলা আমাদের নিজে নিজে ভয় লাগছে। বুঝতে পেরেছি, ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে বাড়িতে থাকছি, অন্যভাবে যদি করে আমরা কতদিন থাকবো এরকম? তাদের উপরে বেশি আক্রমণটা হচ্ছে, বুঝতে পারছো? আমাদের গ্রামের অধিকাংশ পাকা বাড়ি, তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। যাদের এরকম পরিবেশ ছোট তাদের রাত জায়গায় ডিউটি করছে, কারণ আমাদের তো শোয়ার জায়গা নেই। এগুলা কি ঘর কোনো একলাতে তো ভাঙিয়ে দিবে। তাহলে আমাদের এক কথাও আমাদের কেউ নাই। ওরা কিসের জন্য করছে? আমাদের 2তলা 3তলা আছে। আমাদের তো এই কোটা বাড়ি, সেদিন অনেকেই ছিল প্রায়। এই জায়গাটা অন্য জায়গায় যাচ্ছে, যে বড় বাড়ির লোক আসছে না, আপনারা যাচ্ছেন, আপনাদেরকেও জাগতে হবে না, আমরা আছি, চিন্তা করার কিছু নেই। আমি এটাই চাই যে আপনারা যত চিন্তা করবেন, চিন্তাটা পরপর বাড়বে। অত বাড়ছে না, কিন্তু চিন্তাটা তো পাচ্ছি না সামলাতে। না আমরা ভয়ে ঘুমিয়ে যাচ্ছে না। আমার কাছে কোনো ট্যাবলেট নেই যে খাইয়ে দেবো, চিন্তা করবেন না। কিন্তু আমি এটুকু বলতে পারি, বিশ্বাস করতে পারি যে আমরা আছি সবসময়, ঠিক আছে? আমরা সবসময় আছি। ফোন নাম্বার দেওয়া, হ্যাঁ, সবাইকে আমি ফোন নাম্বার দিয়ে রেখেছি, যে কোনো মুহূর্তে ফোন করবেন। তোমাদের আসতে টাইম লাগবে। আর এই না না, আমাদের বাচ্চাটা, এই যে 16 বছরের বাচ্চা শুয়ে আছে, ওকে বলছে শালা বাড়া, তোকে কাটবো। তাহলে এইটা ভয় করবে। কার্বোটারও পর্যন্ত যায়নি, কিন্তু নাকি বেরিয়েছে বলছে, ও বাংলা কথা শুনেছে বলছিল। হ্যাঁ, এই ছেলেটা ছিল। এই তো ঘুমাচ্ছেই নেই খো। এটা ঘরে ঘুমাচ্ছে নি। না না, ও তো সেই ধারে জামাই দেখিছে ও তো ঘুমাচ্ছেই নেই খো। এটা তো সবাই বলছে আতঙ্ক। ঘটনা সেটাই আজ বিভিন্ন কিন্তু মার্ডারটা হয়ে গেলে যে মার্ডারটা যা যাবে তার যাবে। সেই দিনেই হতো, যদি কপারটা খুলতে পারতো। ছেলে সেই দিনেই হতো। আচ্ছা শুনুন, আমি আপনাদের এখানে যে ঘটনাটা তো আগে আসেনি, আজকে এসে শুনলাম। এবার আমি বলছি সেটা শুনে নিন। আপনারা যা বলছেন আমি ধরছি সবই সত্যি, ঠিক আছে? আপনারা যে আজকে বলছেন যে ওরকম ধাক্কা মেরেছিল, লাথি মেরেছিল, ওরকম কথা বলেছিল, আপনারা ওই জন্য রাত্রিবেলা জাগছেন। আপনারা দুজন একজন করে জাগছেন, তাহলে এবার পুরো আপনি একটা সিম্পল কথা বলুন, যে ঘটনাটা ঘটেছে বা ভিডিওটা দেখছেন তারপর থেকে কিন্তু দেখুন এই ঘটনাগুলো হতে থাকছে। যখন ভিডিওটা ছড়িয়েছে তারপর থেকে দেখুন এই সমস্ত কেউ যদি বাড়িতে ঢিলও মারে, সেটাও একটা আওয়াজ হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি শুভেন্দু দাঁড়া, তোমরা যদি মনে করো যে এখানে তোমরা গার্ড দিচ্ছ বা দেবে, তোমরা একজন দুজন দাও, কোনো অসুবিধা নেই, আমাদের পুলিশও আসছে। কিন্তু একটা জিনিস মাথা থেকে বার করে দাও, যে তোমাদের কেউ কাটতে আসছে বা মারতে আসছে, ওরকম কোনো কিছু হবে না। এবং তার জন্য পুলিশ ঘুরছে, এবং যদি তোমরা মনে করো যে আমাদের এখানে রোজ গাড়ি ঢুকবে বা যেটা থাকবে সেটাই করবে, কিন্তু তুমি মাথা থেকে এটা বার করো আগে ফার্স্ট। আমার সঙ্গে তর্ক করে লাভ নেই, যেটা বলছি সেটা শোনো। যে যদি যখন তখন না এইটা থেকে মাথা থেকে বার করছো, ততক্ষণ তোমরা আতঙ্কে ভুগবে। তোমরা 2-3 জন ধরে মানে নাইট গার্ড দিতে চাইছো যে আমাদের ওপর ভরসা নেই, যে আমাদের অন্য জায়গায় পুরোটাই আছে।
সত্যি কথা যে হয়তো এখানে রয়েছে কোনো জায়গায় বিপদ ঘটলে হয়তো ওকে ছুটে যেতে হতে পারে, মানছি আমি, সেটা আমি অমান্য করছি না, কিন্তু জিনিসটা হচ্ছে যে তোমাদের দুদিন একদিন যদি তোমরা নর্মাল ভাবে যারা কাজ করছো সকাল থেকে, তাদের তো একটা সারাদিন করার পর 9টা 10টার পর তাদের তো একটা শরীর টানে বিছানা, যখন তাকে যখন সেই সময় জাগতে হবে তখন কিন্তু তার মধ্যে বিরক্ত আসবে এবং তার কাজ যেটা করবে সেটা কিন্তু তোমার মানসিকভাবে শান্তিতে কাজ হবে না, তখন নয় দেখবে রাস্তা আটকাতে গিয়ে কাউকে মারধর করে ফেললে, আর তা নাহলে নিজেদের ক্ষতি হয়ে যাবে, শারীরিক ক্ষতি হবে বা মানসিক ক্ষতি হবে। সেইটা তোমরা যদি মনে করো যে আমাদের এই পাহাড়াতে আমরা গার্ড দেবো, তোমরা 2জন 3জন তোমরা যদি করতে চাও ডিফেন্স পার্টি করো, কোনো অসুবিধা নেই, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমাদের পুলিশও এখানে ঘুরবে থাকবে, তোমরা যা বলবে ফোন করে আসবে, কিন্তু তোমরা ফার্স্ট মন থেকে এটা বার করো, যদি মন থেকে ভয়টা না বার করো বাবু তাহলে সব লোক আছে বলে তাই না যে এত বড় বড় কিন্তু কি করবো বাবু তো দেখে গেছে বড় চিন্তা করা আপনারা যেমন জাগি জাগুন, শুধু একটা অনুরোধ থাকলো, মানে এত নিরপদ লোকে কেউ যাচ্ছে ভয়ে ধুমধাম করে মেরে তাদের সেইটা করবে যদি আসে একটা কথাই বলি যে বাবু এখানে তোমাকে কাউকে মারধর করবে নিরপদ লোক পেটের দায় আছে তাকে আমরা বলি যে বাবু তোমাকে এখানে কোনো কিছু না, আমাদের যদি কাউকে সন্দেহ হয় দাঁড় করিয়ে রাখবে, বসিয়ে রাখবে, নিজেরা ঘিরে বসিয়ে রাখবে, আমরা এসে কথা বলে নেব, ঠিক আছে? যদি কাউকে মনে হয় যে এই ছেলেটাই দুষ্টুমি করেছে, এই লোকটাই কিছু বদমাইশি করেছে, সন্দেহ যে এই ছেলেটাই করেছে ওরকম না না, দরজায় যদি কেউ ধাক্কা মেরেছে আপনারা শুনেছেন দরজায় ধাক্কা মেরেছে বা কেউ কোনো কথা বলেছে যে তোকে মারবো কাটবো, যে কারণে কাটবো বলে না, বেরিয়ে যে কারণে দিদি ভাইরা ভয় পেয়ে গেছে, সেটা তো একটা কারণ নিশ্চয়ই আছে। সেরকম যদি ঘটনা আবারও ঘটে ভবিষ্যতে, যে আপনাদের সামনেই ধরা পড়ে গেল কেউ, আপনারা সবাই জেগে রয়েছেন বা কিছু ঘটনা আজ অব্দি এরকম ঘটনা, এরকম এই যে ভয় পাওয়ার বিষয়টা, এটাতে কিন্তু আমরা এখনো অব্দি মানে কোনো মানুষ যে ধরা পড়েছে সেটা হয়নি এখনো। এত মানুষ সারা রাত জুড়ে জেগে আছে, শুধু পুলিশ তো নয়, আপনারা যারা ভয় পেয়েছেন তারা সবাই তো এখন জেগে আছেন আতঙ্কে, কিন্তু এখনো অব্দি আমরা কিন্তু কাউকে পাইনি। যদি কেউ পেয়ে যান, হতেই পারে আমরা পেলাম না, আপনারা পেয়ে গেলেন, তাহলে দয়া করে তাকে বসিয়ে রাখবেন, তাকে আইন নিজের হাতে তুলে নেবেন না কাইন্ডলি, কারণ সেটা আপনাদের বিরুদ্ধেই যেতে পারে। আমরা যত শীঘ্র সম্ভব, যত কাছে আছি, যত দূরেই আছি, ঠিক তাড়াতাড়ি চলে আসব, যা যা ব্যবস্থা নেওয়ার আইনি সমস্ত রকম ভাবে নেব, দয়া করে নিজেরা কখনোই আইন হাতে তুলে নেবেন না। আপনাদের বিনিদ্র রজনী কাটছে, বুঝতে পারছি, আমরা সব রকম ভাবে আপনাদের সাহায্য করার জন্যই রাত্রিবেলা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এটাই বারবার করে বলা, তো ওইটা বারবার আমরা সকলেই বুঝলাম, কিন্তু যদি আমি যে বলতে চাইছি, যদি ওই জিনিসটা যদি আরো হয়ে থাকে, তখন যদি কাকইকে আমাদের পাবলিক দিকে যদি মার্ডার করে, তখন আমরা কি করব? তখন আমরা কি করব? ওরা আমরা তো কেন কেউ কাউকে মার্ডার করবে? শুনেনি তারপর একজন একজন বলো, একজন একজন সেদিন যদি হতো তাহলে আমাদের মার্ডার হতো, তখন আপনারা এসে কি করতেন যে মার্ডার হয়ে গেছে, লাশটা পোস্টমর্টম করে আমি বলে দিচ্ছি একটা কথা, আমাদের আইনে সেলফ ডিফেন্স বলে একটা কথা আছে, আপনি যদি আমাকে মারতে আসেন আমি আপনাকে মারবো, সেইটা আমরা প্রমাণ করলেই হলো, ঠিক আছে? আমরা সেলফ ডিফেন্স কথা নয়, কিন্তু তার মানে এই নয় যে কাউকে আপনি কিছু ফ্রেম করলেন নিরাপদ লোককে মরে সেটা আপনি কি করে বিচার করবেন স্পটে? শুনুন, আপনি শুনুন, আপনি তার মানে কেউ ধাক্কা মারছে এরকম অবস্থায় ধরে নেবেন, তাহলে তাকে আমি কথাই বলছি, মানে ওই সেই দিন যদি আমাদের ওইরকম ধাক্কা মারতে, ওইরকম যদি আরো কোনোদিন আসে রাতের বেলা যদি ধাক্কা মারে, সেদিন যে মানে কি হবে আমরা নিজেরাও বলতে পারছি না। হ্যাঁ, কথা বলি, তোমার সব কথা শুনছি, এখন আমি যা বলবো তোমার মাথায় ঢুকবে না, কিন্তু আমি একটা কথা তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা পুরো পাড়াটা তোমরা পুরো পাড়াটা যেগো না, তোমরা যদি ডিফেন্স পার্টিতে তোমরা 2জন 4জন করো, তোমরা সারাদিন কাজ করো, সবাই মিলে জাগলে কিন্তু তোমাদের এইটা শোনো, এটা বলছি, এইটা তোমার কিন্তু শরীরকেও নষ্ট করবে, আর তোমার
দেখো আমি যদি সারাদিন যেমন কাজ করছি, আমি এটা আমার শরীর মাথা ঝিমঝিম করে দাঁড়াও না, আমি বলছি সারাদিন মনে করো কাজ করছি, আমি যে একটার সময় যখন পড়ে ঘুমোলাম, তারপর যদি আমাকে কেউ জাগিয়ে তোলো তখন আমার কি হয়েছে বলতো, নাহলে একটা মনের মধ্যে রাগ আছে, তো তোমার মধ্যে সেটা আসবে, তখন কিন্তু মানুষের না যে নর্মাল চিন্তা ভাবনা ঠিক শুদ্ধ বেঠিকের চিন্তা জ্ঞানটা ভাবনা তখন আর সেটা থাকে থাকবে না। না। আমার কাছে রিকোয়েস্ট এটাই, তোমরা যদি জিজ্ঞেস তোমরা যদি ডাকতে চাও, ডিফেন্স পার্টি অনেক পাড়াতেই হয়, হ্যাঁ তোমরা করো, দুজন তিনজন করে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার রিকোয়েস্ট যে তোমরা সবাই যেগো না। কেন বলো তো, যে মানুষের আজকে মনে করো এরা 3 জন জাগলো, কালকে ওরা 3 জন জাগলো, পরশুদিন ওরা 3 জন জাগলো, ঠিক আছে, কিন্তু যদি সবাই মিলে একসঙ্গে রাত জাগো না, তোমাদের যে শরীর খারাপ হবে, এই শরীর খারাপটাই তোমাদের ব্যবহারটাকে নষ্ট করবে। আর সেটা ঠিক। আর তিনজন ছেলেরা আমাদের নাই, কেউ সব থাকে এই ওই যা খালি ওই দুটো ছেলে আছে, এই তিনটা, এরা তো সব এই সাধ্য ঘরের বাইরে থাকে, সব আছে। আরে এই যে আমরা সেদিনও বললাম, আমিও একটা ছেলে বাইরে আছি, আমার বাবা মাও ভয়ে তো আছে, তাহলে আমি কি করবো, চাকরি ছেড়ে চলে যাবো? সেই কোনো চিন্তা করবেন না, আমরা আছি ওখানে, আমার বাবা মাকে কেউ দেখছে, আপনাদেরকে আমি দেবো, তাহলে একদম চিন্তা করবেন না, আমরা আছি সব। ওই জিনিসটা আমরা বুঝে নিজেও বুঝতে পারছি না, আর কাকুকে বুঝাতেও পারছি না। কঠিন ব্যাপার, কেউ কাউকে হঠাৎ করে মার্ডার হয়ে যায়, কি শুনতে তাহলে চাইছেন? প্রত্যেক গ্রামে একটা করে মার্ডার হয়ে যেত এতদিনে ভাই। এত পুলিশ তো নেই সব গ্রামে দাঁড়িয়ে থাকার মতো, আমি তো একা, আমার কতগুলো পুলিশ আছে, মানে আপনারা ওরকম যেটা হিসেব এরকম করতে দেখছেন গেলে পাকা বাড়ি কেউ মারলে আমরা কি তাহলে তো প্রচুর মার্ডার এতদিনে ওই হয়ে সময় যেত। আমি যেটা বলবো সেটা কি শুনবেন আপনারা? দাঁড়াচ্ছি বলছে, শোনো, আপনারা কথাও যদি বা শুনেছেন, সেটার সঙ্গে মার্ডারের সম্পর্ক নেই। মার্ডার হওয়ার হলে এতদিনে অনেক মার্ডার হয়ে যেত। যদি সেই রকমই মানুষকে খুন করাই যদি মানুষের প্রবৃত্তি হতো, প্রয়োজন হতো, বা সেটাই যদি উদ্দেশ্য থাকতো, তাহলে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা হয়ে যেতে পারতো। চুরি, চামারি, ডাকাতি, মার্ডার তো আরো অনেক কঠিন ব্যাপার, আরো অনেক ছোটখাটো ক্ষতি হতো মানুষের করা যায়, সেরকম অনেক কিছু ঘটনা আমাদের সামনে আসতো। সেগুলো কিন্তু আমরা আসিনি। আমরা একবারও বলছি না আপনারা ভুল শুনেছেন বা আপনারা মিথ্যে শুনেছেন, আপনাদের কথা একদম ঠিক, কিন্তু আপনারা যতখানি ক্ষতির কথা ভাবছেন, নিজেদের যে প্রাণহানির আশঙ্কাটা করছেন, সেরকম কিন্তু না করাই উচিত, কারণ সেরকম কিন্তু ঘটনা কোথাও আজ অব্দি ঘটেনি। ঘটবার কিন্তু অনেক জায়গা ছিল, বেলপাহাড়ি, পুরো ঝাড়গ্রাম, প্রচুর গ্রাম, অনেক দূরে দূরে গ্রাম, জঙ্গলের মধ্যে বাড়ি আছে মানুষের, সেখানে প্রত্যেক বাড়ির সামনে একজন করে পুলিশ সারা রাত ধরে তো দাঁড়িয়ে পাহারা দিতে পারছে না, তাহলে তো অনেক জায়গায় খুন খারাপি হয়ে যেত। আপনারা নিজেরাই ভাবুন না, অনেক জায়গায় খুন খারাপি হয়ে যেত, অনেক জায়গায় চুরি চামারি তো অন্তত হতোই, ধাক্কাধাক্কি হতো, লাঠালাঠি হতো, কিছু না কিছু হতো। আমরাও ভাবতে পারিনি ম্যাডাম যে এরকম হয়ে যাবে আমাদের এই গ্রামটা। ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু আপনি তো ভাবছেন একটা লোকের কথা শুনে, একদম ঠিক আছে, আমি এখন সেইটা সে কি শুনেছে, কতটা শুনেছে, সেটার দিকে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, আপনারা ভালো করে বুঝুন, যে যদি আপনারা এটাই ভেবেছেন যে না রাত জাগলে আমাদের মেরে দেবে, আপনি আজকের এই 1 সপ্তাহের গল্পটাতে এরকম ভাবছেন। আপনি ভাবুন তো, এতদিন ধরে তো আপনারা এখানে বসবাস করে আসছেন, আজকে যখন ঝাড়গ্রামে যখন অশান্ত সময় ছিল, তখন থেকে করে এসছেন, তাহলে সত্যি সত্যি আমরা সব রকম পেরিয়ে আসছি। তখন থেকে যখন আপনারা করে এসছেন, আপনি একবার নিজে ভাবুন তো, যে আপনাদের কি তখন তো পুলিশ তো আসতেই পারতো না। আমি তো নিজে মাহমুদের সময় পোস্টিং ছিলাম ঝাড়গ্রামে, আমি জানি। তাহলে আপনি এটা বলুন তো, তখন কি আপনারা ঘুমোননি না সবসময় বলতেন যে আজকে আমাকে এসে মেরে দেবে? ওরকম ডিউটি ছিল। আরে বাবা, সে যে ডিউটি করছে সেটা অন্য, সেটা আমি জানি। আমি তোমাকে সেটাই ছোট বড় কোনো কিছু কথা বলতো না, কোনো কিছু বলতো না, এটাই পেরিয়ে গেছে। তোমরা মাথা থেকে এটা বার করো। তোমার যদি মনে হয় যে এখানে ডিফেন্স পার্টি দেবে, তোমরা 2জন 3জন করে দাও, কিন্তু না আজ থাকো আপনারা বলে যাচ্ছেন, আমরা আর দিতে পারবো না। এই ঠান্ডাটা কি দিনভর খেটে আসবো, দিয়ে করে রাতের করে। আমি তোমাকে আমি এইটুকুনি বলে যাচ্ছি, এখানে এটা বাঁশপাহাড়ি ওপির মধ্যে পড়ে, ওর এখানে নর্মাল গাড়িতে ঘুরছেই রোজ, এখানে মানে রাত্রিবেলা 2-3 রাউন্ড হবে, তখন হলে ও কাছে একটা ওই আছে, ওইটা বাজিয়ে ও করবে, ঠিক আছে, তোমরা বুঝতে পারবে যে ওটা করছে। আমরা 3 দিন কালকে ছিলাম, আজকে ওই জন্য আমরা ছিলাম না, নাহলে ওইটা 3 দিন ও হওয়ার পর আসছে। মিথ্যা কথা কেন বলবো, যেটা হয়েছে সেটা তো দেখছি। 2:30-2টা পর্যন্ত ওনারা এই প্রথম দিনে, তো তারপর দিনে তো পুরো ঘুরে গেছে। না শুনুন, আমি বললাম না একটা কথা, আমার কাছে কোনো ওষুধ নেই যে খাইয়ে দেবো, চিন্তা করবেন, কিন্তু ওই জিনিসটাই চিন্তা তো করবেন, বুঝতে পারছি না। করুন,
শরীরটা তারপরে বাঁচিয়ে চিন্তা তারপরে করুন, আরেকটা নাহলে জিনিস শরীরটাই কি? নাই তাহলে যে চিন্তা করে কি করবেন? মনে করুন যে আপনি যত বেশি ভাববেন, আপনার এই পাড়া থেকে দেখবেন যে দেখুন একটা কি হচ্ছে যে মানুষের মানে এই পিএনপিসি বলে মানে আপনারা যে কথাবার্তা বলতে বলতে যেটা আমরা বাড়াই না, যদি ছোট্ট একটুখানি চাল থাকে দেখবেন চাল ডাল খিচুড়ি একবার পোলাও পর্যন্ত হয়ে যায়। এবার আপনার পাড়াতে হয়তো এইটুকুনি হয়েছিল যে দরজা ঠেলেছে, এবার সেইখান থেকে এসে গেল দরজা ঠেলেছে একটাই কথা না, 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 না 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 আরে আপনার কথাটাকে কথাটা মিথ্যা কথা বলা হচ্ছে বলছি, না। দরজা ঠেলার বা ঘটনাটা যেটা হলো আপনার পাড়া থেকে যখন সেই কথাটা অন্য জায়গায় গেল, হ্যাঁ, পরে ওদেরকে গুজবটা তুলে কেমন নিয়ে হয় সেটা যাচ্ছিল, মেরে ফেলছিল, আরেকজনের গেল সেগুলো না ওদের বাড়ি থেকে গরু ছাগল নিয়ে চলে গেছিল, তিনজনের আরেকটা পাড়া যাবে সে বলবে কাগজপত্র নিয়ে চলে গেছিল। এই করে দেখুন যে যেখানে যেখানে দেখবেন যে এটা বসছে তাদেরকে যখন আমরা আজকে জিজ্ঞেস করবো দেখবেন যে এরকম বলবো না না ওই পাড়াতে ওরকম হয়েছিল আমরা শুনেছি সেই জন্য আমরা গার্ড দিচ্ছি। এই জন্য আরো বলছি যে মানুষের কি বললাম যে যখন সারাদিন কাজ করার পর সে শোবে না তার ব্রেন এমনি নর্মাল কাজ করতে থাকবে না। তার আমি যদি সারাদিনের পর একটার পর যদি আমাকে কেউ ডাকে আমার নিজেরই একটা রাগ হবে, তুমিও সারাদিন কাজ করছো সকাল থেকে তোমার আবার রাত জাগতে হবে, সালা যাকে পারবো তাকে পিটবো। কিন্তু এটাও ভাবতে হবে যে আমি আজকে যদি ডাক্তার দেখানোর জন্য ঝাড়গ্রাম যাই, ঝাড়গ্রাম থেকে এই বেলপাড়ায় যাই, বেলপাড়ি থেকে ফেরার সময় সেই লোকগুলি ধরবে যারা আমাদের পাড়ার ঘটনাটা থেকে প্রভাবিত মানে আমাদের পাড়ার ঘটনাটাকে শুনে তারা ওখানে পাড়া দিচ্ছে, তারা বলবে তাহলে এরা যাচ্ছে এরা মনে হতে পারে। তখন তুমি বুঝতে পারবে যে আমার পাড়ার ঘটনাটাকে পুলিশ বলছিল তখন যদি আমরা চুপ করাতাম তাহলে হয়তো এইটা হতো না। এরকম বলছি একটা ছোট উদাহরণ বোঝো, তোমার এখানে এই ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা মনে করো এখানে আরো অন্যান্য জায়গায় তোমায় কি বললাম, যদি তোমার এখানে ঘর ঢুকে মারপিট হয়ে থাকে ওখানে দেখবে ঘর ঢুকে মারপিট হয়ে ডাকাতি পর্যন্ত হয়ে গেছে, এরকম ওরা শুনেছে। তারপরে দেখবে বলবে ডাকাতি হয়ে ওকে তুলে নিয়ে চলে গেছে, ওরা পাহারা দিচ্ছে। এবার মনে করো যে সিম্পল কথা বলছি, তুমি ভাবছো যে আমি তো আমার পাড়ায় রয়েছি, সেফ রয়েছি, আমি সন্ধ্যের পর আর বেরোবো না। মনে করো তোমার শরীর খারাপ হলো বা তোমার দরকার পড়লো বা তোমাদের কোনো ছেলে বেলপাহাড়ি থেকে বা ঝাড়গ্রাম থেকে আসছে, তাকে রাস্তায় ধরলো, এবার 10টা লোক তোমার কি বললাম সারাদিন কাজ করার পর যখন সে রাত জেগে থাকবে তার মাথাটা এমনি কথাবার্তা সেরকমই হবে, এই হারকা দিল তুই কোথেকে এসছি এরকম যেমনি বলবে, সে ঘাবড়ে কিছু বলতে পারলো না তাকে পিটিয়ে দিল, তখন তুমি বুঝতে পারবে যে প্রবলেমটা। ঠিকই বলছে, কিন্তু ওই জিনিসটা আমরা যখন এই মাওবাদীর কথা বললে না ওই জিনিসটা আমরাও